আসসালামু আলাইকুম এসএসসির পোলাপান, কী অবস্থা সবার? তোমাদেরকে যদি কোনো ফাংশনের বিপরীত ফাংশন বের করতে বলা হয়, তোমরা কতক্ষণ টাইম নিবা? হায়েস্ট 3 থেকে 4 মিনিট টাইম নিবা। তো আজকে আমরা দেখবো একটা ফাংশনের বিপরীত ফাংশন কীভাবে 5 সেকেন্ডের মধ্যে সলভ করা যায়। তার আগে বলেন, এই ক্লাসে শুধু এসএসসি 26 ব্যাচের জন্যই না, এই ক্লাসটা এসএসসি 27 ব্যাচ 28 ব্যাচ সবার জন্য খুব স্পেশাল হতে চলেছে। বিকজ আমরা এই ক্লাসে আমরা হচ্ছে কীভাবে এমসিকিউ 5 সেকেন্ডের মধ্যে সলভ করা যায়, স্পেশালি বিপরীত ফাংশন কীভাবে 5 সেকেন্ডের মধ্যে বের করা যায় এটা আমরা দেখবো শুরুতে। তো আমাদের কাছে যেই ফাংশনই দেওয়া থাকবে না কেন, আমরা ওই ফাংশনটাকে একটা নির্দিষ্ট ফরম্যাটে বানাই নিব। সেই ফরম্যাটটা হচ্ছে, এটা আমরা একদম মাথায় রাখি, সেটা হচ্ছে ax প্লাস বি ওভার সি এক্স মাইনাস ডি। অর্থাৎ এই ফরম্যাটটা আমরা বানিয়ে নিব। আমাদের কাছে যে ফাংশনটা দেওয়া থাকবে আমরা সেটাকে হচ্ছে ax প্লাস বি ডিভাইডেড বাই সি এক্স মাইনাস ডি, এই ফরম্যাটে বানিয়ে নিব। এরপরে এর জায়গায় বসাবো ডিকে, ডি এর জায়গায় বসাবো একে। এই যে আমি সুন্দর করে ভাই লিখে দিয়েছি যে আমাদের কাছে যে ফাংশনটা দেওয়া থাকবে না কেন, আমরা হচ্ছে একটা ফরম্যাটে বানিয়ে নিব, সেটা হচ্ছে এক্স প্লাস বি ডিভাইডেড বাই সি এক্স মাইনাস ডি। এরপরে এর জায়গায় ডিকে বসাবো, ডি এর জায়গায় কে বসাবো। তো আসলে আমরা একটা ডেমো দেখি। ধরো আমাদের কাছে একটা ফাংশন দেওয়া আছে এরকম 2x প্লাস 4 ডিভাইডেড বাই 2x মাইনাস 3। তো এই ফাংশনটাকে হচ্ছে আমার বিপরীত ফাংশনে কনভার্ট করতে হবে। সো আমরা এই ফাংশনটাকে ফার্স্টে হচ্ছে ওই যে ওইরকম ফাংশন কনভার্ট করে নিব। ওই ফাংশনটার ফরম্যাটটা কীরকম ছিল? ফরম্যাটটা ছিল ax প্লাস বি আর ছিল হচ্ছে cx মাইনাস ডি। আমরা এই ফরম্যাটে বানাই নিব এবং এই ফরম্যাটে বানানোর পরে হচ্ছে এর জায়গায় ডিকে বসাবো, ডি এর জায়গায় একে বসাবো। এই যে এখানে সুন্দর করে লিখে দেওয়া আছে। আচ্ছা, এখন এই ফাংশনটার দিকে লক্ষ্য করে যে উদাহরণটা দেওয়া আছে, এক্সাম্পলটা দেওয়া আছে, এই এক্সাম্পলটা অলরেডি এই ফরম্যাটেই দেওয়া আছে, এই ফরম্যাটে বানানো আছে। সো এইখানে যে এই টুটা আছে, এই টুটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এই যে এ এক্স প্লাস বি, এই নিচে হচ্ছে সি এক্স, আর এটা কি মাইনাস ডি না? তাহলে এ এক্স প্লাস বি নিচে সি এক্স মাইনাস ডি আমাদের কিন্তু এই ফরম্যাটে দেওয়া আছে। সো আমাদের যদি এটার বিপরীত ফাংশন আমরা বের করতে চাই, তাহলে এটা জাস্ট কী করতে হবে আমাদের? আমরা জাস্ট এর জায়গায় ডিকে বসাবো, ডি এর জায়গায় কে বসাবো। এখানে ডি কত? এখানে এ হচ্ছে আমাদের 2 আর ডি হচ্ছে আমাদের কি 3। তাহলে এর জায়গায় ডিকে বসাই দিই, ডি হচ্ছে 3, তাহলে 3x প্লাস 4, আর এখানে তো 2x থাকবে, 2x মাইনাস এখানে এই যে এখানে ডি ছিল, ডি এর জায়গায় আমি একে বসাবো, এই হচ্ছে আমাদের 2। তাহলে এটাই হচ্ছে আমাদের কি? এটাই হচ্ছে আমাদের বিপরীত ফাংশন বের হয়ে গেল এই ফাংশনটার। আমরা আরেকটা উদাহরণ করে সলভ করি। সো আমরা যদি এই ফাংশনের দিকে লক্ষ্য করি, এই ফাংশনের বিপরীত ফাংশন যদি বের করতে হয়, আমরা যার শুরুতেই বলেছি আমাদের ফাংশনটাকে হচ্ছে এই ফরম্যাটে নিতে হবে। সেটা হচ্ছে এ এক্স প্লাস বি আর হচ্ছে সি এক্স মাইনাস হচ্ছে আমাদের ডি। আমরা হচ্ছে এই ফরম্যাটে বানাই নিব, তাই তো? এখন আমরা যদি এই ফাংশন দিকে লক্ষ্য করি, এখানে হচ্ছে এই ফরম্যাটে নাই। সো আমরা আসো আগে ফার্স্টে এই ফরম্যাটে বানাই নিই। সো এখানে এক্স নাই, উপরে আমাদের এক্স শুধু 4 আছে। তো আমরা কি চাইলে এইভাবে লিখতে পারি না? সেটা হচ্ছে যে আমরা এইভাবে লিখতে পারি না, 0x 0 ইন্টু এক্স, 0 ইন্টু এক্স তো 0ই, প্লাস হচ্ছে 4, আমরা কিন্তু এভাবে লিখতে পারি। আর নিচে এক্স মাইনাস হচ্ছে আমাদের 2 আছে। তাহলে আমি যদি এখন এই ফাংশনটাকে এটার মতো কনভার্ট করে নিছি, এই যে 0 ইন্টু এক্স প্লাস 4 আর হচ্ছে এক্স মাইনাস 2। 0 ইন্টু এক্স কেন লিখলাম ভাইয়া? কারণ এখানেও তো উপরে তো এক্স নেই, কিন্তু আমাকে কিন্তু হচ্ছে উপরে এক্সের একটা ফাংশন আনতে হবে ফরম্যাট বানানোর জন্য। যেহেতু এক্স নাই, এর জন্য এক্সের সঙ্গে আমি 0 দিলাম, যাতে 0 সাথে কোন করে 0ই থাকে, আর প্লাস 4 আর নিচে সি এক্স মাইনাস হচ্ছে আমাদের ডি। তাহলে এখন বলো তো এই ফাংশন থেকে কি মনে হচ্ছে? এখানে এর ভ্যালু কত? এখানে এর ভ্যালু হচ্ছে 0 আর ডি এর ভ্যালু কত? ডি এর ভ্যালু হচ্ছে আমাদের 2। তাহলে এখন যদি আমি এই ফাংশনটার বিপরীত ফাংশন বের করতে চাই, তাহলে বিপরীত ফাংশনটা কী হবে? এর জায়গায় ডিকে বসাবো, ডি এর জায়গায় কে বসাবো। তাহলে এখানে এ হচ্ছে আমাদের 0 না, তাহলে 0-র জায়গায় আমি কি বসাবো? অর্থাৎ এ 0, 0-র জায়গায় আমি ডিকে বসাবো, ডি হচ্ছে 2। তাহলে 2 ইন্টু হচ্ছে এক্স প্লাস 4, নিচে এক্স থাকলো, এবার মাইনাস এখানে এটা কি ডি এর ভ্যালু না? এই ডি এর ভ্যালু, ডি এর জায়গায় কি বসাবো? একে বসাবো, এর ভ্যালু কত? 0। তাহলে আমাদের এটা বিপরীত ফাংশন কি দাঁড়ালো? এটা বিপরীত ফাংশন দাঁড়ালো 2x প্লাস 4, নিচে হচ্ছে শুধু এক্স। সো এই ফাংশন বিপরীত ফাংশন আমরা ইজিলি বের করে ফেলতে পারলাম। আসলে আমরা আরেকটা উদাহরণ দেখি। সো আমরা যদি এই উদাহরণটার দিকে লক্ষ্য করি, এখানে ফাংশনটা দেওয়া আছে 7x মাইনাস ডি, নিচে হচ্ছে কি 2x মাইনাস হচ্ছে 1। সো এই ফাংশনটাকে আমি ফরম্যাটে বানাইনি। আমাদের ফরম্যাটটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়ালস টু কি? এফ অফ এক্স ইকুয়ালস হচ্ছে এ এক্স প্লাস বি আর নিচে কি সি এক্স মাইনাস হচ্ছে আমাদের ডি। তো এখানে এর ভ্যালু দেওয়া আছে 7, এখানে বি এর ভ্যালু দেওয়া আছে 8, কিন্তু কথা হচ্ছে আমাদের বি এর আগে কি থাকতে হবে? বি এর আগে কিন্তু প্লাস থাকতে হবে। একটু খেয়াল করো যে বি এর আগে কিন্তু এখানে মাইনাস আছে। সো আমাদের এটা এই মাইনাসটাকে কি বানাইতে হবে? আমাদের প্লাস বানাইতে হবে। আর নিচে এটা সি এর ভ্যালু 2 দেওয়া আছে, সি এক্স মাইনাস ডি, সবই ঠিকঠাক আছে, খালি বি এর আগে প্লাস হবে, এই প্লাসটা না দায়ী নাই। সো আসলে আমরা এই প্লাসটা বানাইনি। সো প্লাস আমরা কীভাবে বানাইতে পারি? 7x আমরা যেটা করতে পারি, একটু খেয়াল করো তো, আমরা কি চাইলে এটাকে এইভাবে লিখতে পারি না? দেখো তো, এই যে প্লাসে মাইনাসে মাইনাস এটি কিন্তু থাকে, কিন্তু আমাদের এটা লেখা কি লাভ হইলো? এই জিনিসটাকে আমরা কিন্তু এই ফরম্যাটের মতো বানাই নিলাম। খেয়াল করো, এই যে 7x প্লাস -8 মানে হচ্ছে ax প্লাস বি। এখানে বি এর ভ্যালু কত? এখানে যদি আমি বলি বি এর ভ্যালু কিন্তু এখানে -8, আর এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 7, আর নিচে কি আছে? 2x মাইনাস হচ্ছে 1। সো এখন আমি কি করবো? এখন আমি এর জায়গায় ডি কে বসাবো, ডি এর জায়গায় কে বসাবো। ভাই এখানে এ কত? এখানে এ হচ্ছে আমাদের 7, এখানে ভাই ডি কত? ডি হচ্ছে আমাদের 1। সো আমি এখন কি করব? আমি হচ্ছে এর জায়গায় ডিকে বসাবো, অর্থাৎ 7-এর জায়গায় 1কে বসাবো। তাহলে এই যে 1 ইন্টু এক্স আর
প্লাস মাইনাস 8, আর এখানে 2x থাকলো মাইনাস, এবার এই 1 কি ডি না, ডির জায়গায় কাকে বসাবো, এ কে বসাবো, এর ভ্যালু কত 7, তাহলে এই যে -7, তাহলে আমাদের কিন্তু বিপরীত ফাংশনটা হয়ে গেল। তাহলে আমি যদি বিপরীত ফাংশন একটু সাজাই লিখি, তাহলে ব্যাপারটা কীরকম দাঁড়ায়, যে এখানে হয় যে 1 × x তো xই, প্লাসে মাইনাসে -8, আর নিচে কত 2x মাইনাস হচ্ছে 7। সো এটাই আমাদের কার বিপরীত ফাংশন বের হয়ে গেল। এই ফাংশনের কিন্তু বিপরীত ফাংশন আমরা ইজিলি বের করে ফেলতে পারি। জাস্ট আমাদের একটা ফর্মেট মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ax + b, নিচে কি cx - d। যদি কোনো ফাংশন এই ফর্মেটে না দেওয়া থাকে, সো আমরা ফার্স্টে এই ফাংশন ওই ফাংশনটাকে এই ফর্মেটে বানাই নিব, বানানোর পরে এর জায়গায় d কে বসাবো, d এর জায়গায় কে বসাবো। সো আমরা আরেকটা উদাহরণ সলভ করতে চাই, সেটা হচ্ছে এটা। সো আমি যদি এই ফাংশন বিপরীত ফাংশন বের করতে চাই, এই ফাংশনটাকে আমরা এই ফাংশনের মধ্যে বানাই নিব। ফরম্যাটটা কি আবারও লিখতেছি আমি তোমাদের সুবিধার জন্য। ফরম্যাটটা হচ্ছে ax + b, আর নিচে কি cx মাইনাস হচ্ছে আমাদের কি d। সো এখানে আমি যদি লক্ষ্য করি, এখানে ax আছে b নাই, সো b এর জায়গায় আমি 0 বসাই দিই। আর এখানে cx আছে, c এর ভ্যালু হচ্ছে এখানে 1, আর d এর ভ্যালু কত 2। সো আমাদের এই ফাংশনটা বিপরীত ফাংশন বের করা একদমই সহজ হয়ে যাবে। এখন আমরা কি করব, এর জায়গায় আমরা d কে বসাবো। ভাই এখানে a কত, এখানে a হচ্ছে 2, আর ভাই এখানে d কত, d এর ভ্যালু কিন্তু 2। তাহলে আমাদের হচ্ছে এই যে d এর ভ্যালুটা আমি এর জায়গায় বসাচ্ছি, আর এখানে যে ডি এর জায়গায় আছে, ডি এর জায়গায় আমাদের এর ভ্যালু বসবে। এখন দুইটাই ভ্যালু 2, তো সেক্ষেত্রে আসলে তেমন একটা পার্থক্য বোঝা যাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় এই কেসে কিন্তু আমাদের এই ফাংশন বিপরীত ফাংশনটা লাইক ওইটার মধ্যে হয়ে গেল, তাই না? আমরা হচ্ছে ওই যে ax + b আর cx - d, আমরা যদি এই ফরম্যাটে নিয়ে যাওয়ার পরেও দেখতে পাচ্ছি এর ভ্যালু 2 আসছে, d এর ভ্যালু 2 আসতেছে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের হচ্ছে বিপরীত ফাংশনটা সেমই আসলো। খুবই সুন্দর একটা ম্যাথ ছিল। এরপর আমি যদি এই ফাংশনটার আমরা যদি বিপরীত ফাংশন বের করতে চাই, তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে এর ভ্যালু কত, এটা হচ্ছে আমাদের এর ভ্যালু হচ্ছে আমাদের 4, আর এটা হচ্ছে এই দেখো ax + b, এর ভ্যালু 0, আর cx - d, c হচ্ছে 1, আর d এর আগে কিন্তু মাইনাস থাকতে হবে। আমি যদি ফরম্যাটটা একটু আবার লিখে দিই, ফরম্যাটটা হচ্ছে আমাদের ax + b, আর নিচে হচ্ছে cx - d। কিন্তু কথা হচ্ছে এখানে কিন্তু মাইনাসটা নাই, সো আমাদের আগে মাইনাসটা বানাইতে হবে। তো আসি ফাংশনটাকে সুন্দর করি, তাহলে এই যে 4x + 0, 0 মানে এখানে হচ্ছে b, আর cx হচ্ছে যে x, c এর ভ্যালু হচ্ছে 1। যাই হোক, এখানে আমাদের মাইনাস লাগবে না, এই যে কিন্তু মাইনাস লাগবে, কিন্তু এখানে আছে প্লাস। তো আমরা একটা কাজ করি, একটা মাইনাস দিই, আর এখানে একটা -3 দিয়ে দিই। তাহলে কি লাভ হইলো, মাইনাস এর কিন্তু +3 থাকলো, কিন্তু আমাদের এই ফরম্যাট কিন্তু হয়ে গেল যে মাইনাস আসলো। এখন আমরা কি করব, আচ্ছা এখন যদি এই ফাংশন থেকে দেখি, এখানে এর ভ্যালু হচ্ছে 4, আর d এর ভ্যালু কত, এখানে d এর ভ্যালু কিন্তু এই যে -3, যে ax + b, আর হচ্ছে cx মাইনাস এই যে ডি, হচ্ছে কিন্তু এবার হচ্ছে -3। তাহলে এবার আমি কি করব, এর জায়গায় ডি কে বসাবো, ডি এর জায়গায় এ কে বসাবো। তো এখানে এর জায়গায় 4 ছিল, এখন আমি ডি কে বসাবো, ডি এর ভ্যালু হচ্ছে -3, তাহলে -3x + 0, আর হচ্ছে x মাইনাস, এবার এই ডি এর জায়গায় -3, এই ডি এর জায়গায় -3 জায়গায় আমি এ কে বসাবো, অর্থাৎ 4 কে বসাবো। তাহলে x - 4, তাহলে আমাদের এটা বিপরীত ফাংশন কি দাঁড়াচ্ছে ভাইয়া, এটা বিপরীত ফাংশন দাঁড়াচ্ছে হচ্ছে -3x, নিচে হচ্ছে আমাদের x - 4। সো আমরা এইভাবে কি একটা ফাংশনের ইজিলি বিপরীত ফাংশন বের করে ফেলতে পারি। এবার হচ্ছে আমরা টাইপ 2 যদি দেখি, আমরা টাইপ 2 এর সাথে টাইপ 1 একদমই সুন্দর মানে মিল, কারণ হচ্ছে এখানে আমরা দেখব যে f ইনভার্স অফ সামথিং আমাকে বের করতে বলবে। সো শুরুতে আমরা হচ্ছে একটু আগে যেভাবে বিপরীত ফাংশন বের করা শিখলাম উইদিন 5 সেকেন্ড, আমরা কি করবো, বিপরীত ফাংশনটা বের করবো, দেন হচ্ছে এটা মান বসাই দিব। সো আমি যদি একটা এক্সাম্পল এখানে দেখি, যেমন আমাদের এখানে একটা ফাংশন দিয়ে দিচ্ছে, এই ফাংশনটা দিয়ে দেওয়ার পরে আমাকে বলতেছে এটার f ইনভার্স অফ 1 বের করতে। সো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এটার f ইনভার্স বের করা, অর্থাৎ এর বিপরীত ফাংশনটা বের করা। সো আমরা এটা বিপরীত ফাংশন কীভাবে বের করতে পারি ভাইয়া বলো, এটা বিপরীত ফাংশন কীভাবে বের করতে পারি, সেটা হচ্ছে যেটা কিন্তু ওই ফর্মেটে দেওয়া আছে, অর্থাৎ হচ্ছে এই ax + b আর নিচে cx - d, এটা কিন্তু ওই ফর্মেটে দেওয়া আছে। তখন আমরা কি করতাম, এর জায়গায় d কে বসাইতাম, d এর জায়গায় কিন্তু আমরা a কে বসাতাম। সো এখানে যে ax + b আর হচ্ছে cx - d, তাহলে আমরা হচ্ছে এবার এর জায়গায় এখানে এ কত ভাবে বলো, এখানে এ হচ্ছে আমাদের 4, আর ডি কত, ডি হচ্ছে আমাদের 2। তাহলে 4 এর জায়গায় 2 বসায় দাও, 2x + 1, আর হচ্ছে 5x মাইনাস কত, আমরা এখানে ডি এর জায়গায় কে বসাবো, এ হচ্ছে আমাদের 4। তাহলে হচ্ছে যে 2x + 1 আর 5x - 4, এটা হচ্ছে আমাদের এই ফাংশনের বিপরীত ফাংশন। এখন যদি আমি এই f ইনভার্স অফ -1 করি, তাহলে আমার লেখাটা একটু লাগতেছে, আমার ট্যাবলেটটা কাজ করতেছে না। যাই হোক, f ইনভার্স অফ -1 যদি বের করতে চাই, সেক্ষেত্রে কী হবে ভাই, যত জায়গায় x আছে সব জায়গায় -1 হবে না, তাহলে 2 × -1 + 1, নিচে কত 5 × হচ্ছে -1 মাইনাস হচ্ছে 4, তাহলে আমাদের কী দাঁড়াচ্ছে, 2 × -1 কত, -2 + 1, আর এখানে কত -5 - 4, তাহলে আমাদের কী দাঁড়াচ্ছে, উপরে দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের হচ্ছে -1, আর নিচে দাঁড়াচ্ছে -9, অর্থাৎ আমাদের হচ্ছে 1/9 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমি দেখলাম যে f ইনভার্স অফ -1 এখানে কী আসলো, আমাদের 1/9 আসলো। একদমই সহজ না, একদমই সহজ। আমাদের এখন হচ্ছে এইটার হচ্ছে বের করতে বলছে। সো আমরা এটা কি করবো, এটাকে ফার্স্ট আমি বিপরীত ফাংশনে কনভার্ট করবো, যে f ইনভার্সে কনভার্ট করবো, দেন হচ্ছে x এর জায়গায় কি বসাবো, x এর জায়গায় আমি 2 বসাবো। সো এটা বিপরীত ফাংশন বের করা একদমই সহজ। আমরা ফার্স্টে হচ্ছে এটাকে এই ফরম্যাটে বানানোর চেষ্টা করবো, যে ax + b আর নিচে কি cx মাইনাস হচ্ছে আমাদের d, এন্ড দেন হচ্ছে a এর জায়গায় d কে বসাবো, আর d এর জায়গায় তারপরে কি a কে বসাবো। কিন্তু কথা হচ্ছে এখানে ax + b
কিন্তু সি এক্স মাইনাস ডি কিন্তু নেক্সট আমাদের কী করতে হবে ফার্স্টে এটাকে মাইনাসে কনভার্ট করতে হবে। তো এটাকে আমরা কীভাবে লিখতে পারি, এটাকে কীভাবে লিখতে পারি হচ্ছে যে 4x প্লাস 0 আর নিচে হচ্ছে x মাইনাস মাইনাস 3, তাই না? এইভাবে লিখলে কি কোনো গুণা হয়েছে? কোনো কিন্তু গুণা হয় না, কারণ মাইনাস মাইনাসে প্লাস 3 ঠিকই হয়েছে, তাই না? কিন্তু আমাদের কি লাভ হইলে আমাদের কিন্তু এই ফর্মেটে লাভ হয়ে গেলো। এবার হচ্ছে এর জায়গায় ডিকে বসাও, ডি এর জায়গায় কে বসাও, তাহলে আমাদের এবার এফ ইনভার্স অফ এক্স কি বের হবে, এফ ইনভার্স অফ এক্স বের হবে হচ্ছে, দেখো এ কত, এর ভ্যালু হচ্ছে এই ফাংশনে এর ভ্যালু কত, এর ফাংশনে এর ভ্যালু হচ্ছে 4 আর ডি এর ভ্যালু কত ভাই, ডি এর ভ্যালু হচ্ছে -3। এবার এর জায়গায় -3 কে বসাও, তাহলে আমাদের হচ্ছে -3x আর নিচে কত x মাইনাস -3 জায়গায় ডি এর ভ্যালু বসবে, এর ভ্যালু হচ্ছে 4, তাহলে আমাদের এটা বিপরীত ফাংশন কিন্তু বের হয়ে গেল, তাই না? এবার এই বিপরীত ফাংশন কত কি বসাইতে বলছে ভাই, বিপরীত ফাংশন বসাইতে বলছে 2 কে, তাহলে আমাদের f ইনভার্স অফ 2 কি হবে, আমাদের এখানে যত জায়গায় x আছে সব জায়গায় কি বসবে, 2 বসবে, তাই না? তাহলে -3 ইনটু হচ্ছে 2 আর এখানে x এর জায়গায় কি বসে -2 -4, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে উপরে -3 ইন্টু 2 কত, -6 আর নিচে কত নিচেও -6, তাহলে -6/-6 আসলে কত আমাদের হচ্ছে 1। সো এভাবে হচ্ছে আমরা ইজিলি হচ্ছে বিপরীত ফাংশন বের করতে পারি, এবং বিপরীত ফাংশনের মাঝখানে যদি কোনো দিয়ে দেয় সেটা আমরা বের করতে পারি। জাস্ট এখানে একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনটার বিপরীত ফাংশন আমাকে বের করতে বলছে। সো এটা তোমরা বাসায় BSW করো। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে উইদিন 5 সেকেন্ড আমরা হচ্ছে কোনো ফাংশন বিপরীত ফাংশন বের করতে পারি। এবং এই টাইপটা কিন্তু খুবই কমন একটা টাইপ, এই টাইপ থেকে পরীক্ষা কোয়েশ্চেন আসবেই। তুমি স্কুলের পরীক্ষা দাও না কেন, বোর্ড পরীক্ষা দাও না কেন, ইনফ্যাক্ট হচ্ছে নর্ডাম কলেজের ভর্তি পরীক্ষা দাও না কেন, সব জায়গায় কিন্তু হচ্ছে এই টাইপটা থেকে আসবে। এবং আমরা আশা করি তোমরা আজকে বুঝতে পেরেছো যে কীভাবে একটা ফাংশনকে আমরা ইজিলি বিপরীত ফাংশনে কনভার্ট করতে পারি। আমাদের ফার্স্টে কী করতে হবে, এই ফাংশনটাকে এই ফর্মেটে হচ্ছে আমাদের বানাইতে হবে। আমরা এই ফর্মেটে কনভার্ট করব। এই ফর্মেটে কনভার্ট করার পরে আমরা হচ্ছে, অর্থাৎ কোন ফর্মেটটা হচ্ছে ax প্লাস b নিচে cx মাইনাস d, এই ফর্মেটে কনভার্ট করার পর এর জায়গায় ডিকে বসাবো, ডি এর জায়গায় কে বসাবো, তাহলে হচ্ছে আমাদের বিপরীত ফাংশন বের হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত থাকুক, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। নেক্সট দিন হচ্ছে আমরা আরও হ্যাক্স নিয়ে আসবো ইনশাল্লাহ। ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।